আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে। এখন আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা ৮০ থেকে অনুশীলনীর প্রশ্ন ১, প্রশ্ন ২ এবং প্রশ্ন ৩ এর সমাধান সম্পর্কে। তাহলে প্রথমে খেয়াল করি, প্রশ্ন ১, শূন্যস্থান পূরণ করি। অর্থাৎ এখানে থাকা শূন্যস্থানগুলোতে সঠিক শব্দ বসিয়ে পূরণ করতে হবে। তাহলে প্রথম প্রশ্নটি হলো ক, পদার্থের শূন্যস্থান অর্থাৎ কি পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়? আমরা যদি কোনো একটি শক্ত পদার্থের আকৃতিকে পরিবর্তন করতে চাই, তাহলে একে বল প্রয়োগ করতে হয়। বল প্রয়োগের মাধ্যমে পদার্থের আকৃতির পরিবর্তন ঘটে থাকে। এছাড়াও এই বিষয়টি আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম পদার্থের আকৃতি পরিবর্তনে বলের প্রয়োজন। সুতরাং আমরা প্রশ্নটির শূন্যস্থানে সঠিক শব্দ আকৃতিকে বসিয়ে পূরণ করে লিখতে পারি, পদার্থের আকৃতি পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। এরপরে প্রশ্ন খ, শূন্যস্থান অর্থাৎ কি সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়? আমরা ধনুক বা তীর চালানোর সময় খেয়াল করেছি, ধনুকের রাবারের মতো দড়িটিকে যদি তীর আটকিয়ে টেনে নিয়ে আসা হয়, তাহলে এর আকৃতি পরিবর্তন হয়ে যায়। আবার যদি একে ছেড়ে দেওয়া হয়, তাহলে পুনরায় তার আসল আকৃতিতে ফিরে যায়। এখানে মূলত বলকে সরিয়ে নেওয়ার কারণে বস্তুটি তার আসল আকৃতিতে ফিরে যায়। এছাড়াও এই বিষয়টি আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম, বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়। অতএব আমরা প্রশ্নটির শূন্যস্থানে সঠিক শব্দ বল পূরণ করে এভাবে লিখতে পারি, বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়। এরপরে প্রশ্ন গ, গ্যাসের উপর বল প্রয়োগ করে তার শূন্যস্থান অর্থাৎ কি কমানো যায়? এই বিষয়টি আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম, বল প্রয়োগ করে বাতাসের আয়তন কমানো হয়। অর্থাৎ বল প্রয়োগ করার মাধ্যমে বাতাস বা গ্যাসের আয়তন কমানো যায়। অতএব এই বিষয়টি আমরা প্রশ্নটির শূন্যস্থান পূরণ করে এভাবে লিখতে পারি, গ্যাসের উপর বল প্রয়োগ করে তার আয়তন কমানো যায়। এরপরে প্রশ্ন ঘ, বল প্রয়োগের দুইটি উপায় হলো শূন্যস্থান কি ও শূন্যস্থান কি? আমরা অনেক সময় কোনো কিছু টেনে আনার জন্য বল প্রয়োগ করে থাকি, তাহলে টেনে আনা হলো বল প্রয়োগ করার একটি উপায়। আবার অনেক সময় আমরা ধাক্কা দিয়েও কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে যাই, এটিও বল প্রয়োগের একটি উপায়। এছাড়াও এই বিষয়টি আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম, টান ও ধাক্কাই হলো বল প্রয়োগের দুইটি উপায়। অতএব আমরা প্রশ্নটির শূন্যস্থান পূরণ করে এভাবে লিখতে পারি, বল প্রয়োগের দুইটি উপায় হলো টান ও ধাক্কা। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করি, পরবর্তী প্রশ্নটি হলো প্রশ্ন ২, নিচের ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশ মিল করি। অর্থাৎ এখানে ছকে থাকা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করতে হবে। তাহলে খেয়াল করি, বাম পাশের প্রথম বাক্যাংশটি হলো, কাদামাটিতে চাপ প্রয়োগ করলে, অর্থাৎ কাদামাটিতে চাপ প্রয়োগ করলে কি হয়? আমরা জানি কাদামাটিতে চাপ প্রয়োগ করলে কাদামাটিটির আকৃতি পরিবর্তন হয়ে যায়। আকৃতি পরিবর্তন হয়ে এটি চ্যাপ্টা হয়ে যায়। সুতরাং আমরা ছকটিতে বাম পাশের বাক্যাংশ কাদামাটিতে চাপ প্রয়োগ করলে এর সাথে মিল করে ডান পাশের বাক্যাংশ চ্যাপ্টা হয়ে যায়। একে এভাবে লিখতে পারি, কাদামাটিতে চাপ প্রয়োগ করলে চ্যাপ্টা হয়ে যায়। এর পরবর্তী বাম পাশের বাক্য অংশটি হলো, মার্বেলে টোকা দিলে কি হয়? অর্থাৎ মার্বেলে টোকা দিলে কি হয়? আমরা মার্বেল খেলার সময় খেয়াল করেছি, একটি মার্বেলকে যখন অন্য মার্বেল দিয়ে আঘাত করা হয় বা টোকা দেওয়া হয়, তখন অন্য মার্বেলটি আঘাত পেয়ে গতিশীল হয়। সুতরাং আমরা ছকটিতে বাম পাশের শব্দ মার্বেলে টোকা দিলে কি হয় এর সঙ্গে ডান পাশের শব্দ গতিশীল হয়, একে মিল করে এভাবে লিখতে পারি, মার্বেলে টোকা দিলে গতিশীল হয়। তাহলে এর পরবর্তী বাম পাশের বাক্যাংশটি হলো, বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে, অর্থাৎ বায়ু ভরা ছোট বেলুনকে চেপে ধরলে কি হয়? আমরা জানি বায়ু ভরা ছোট কোনো বেলুনকে যদি শক্তভাবে চেপে ধরা হয়, তাহলে এর মধ্যে থাকা বাতাসের আয়তন কমে যেয়ে এর আকৃতি বিকৃত হয়ে যায়। সুতরাং আমরা ছকে বাম পাশের বাক্যাংশ বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে এর সঙ্গে ডান পাশের শব্দ আয়তন কমে যাওয়াকে মিল করে এভাবে লিখতে পারি, বায়ু ভরা ছোট বেলুনকে চেপে ধরলে আয়তন কমে যায়। তাহলে এর পরবর্তী বাম পাশের সর্বশেষ বাক্যাংশটি হলো, রাবার ব্যান্ডকে টান দিলে, অর্থাৎ রাবার ব্যান্ডকে টান দিলে কি হয়?
আমরা যদি কোনো একটি রাবার ব্যান্ডকে বল প্রয়োগ করে টান দিয়ে ধরি তাহলে এটি লম্বা হয়ে যায়। সুতরাং আমরা ছকের বাম পাশের বাক্যাংশ রাবার ব্যান্ডকে টান দিলে এর সঙ্গে ডান পাশের বাক্যাংশ লম্বা হয়ে যায়। একে মিল করে এভাবে লিখতে পারি, রাবার ব্যান্ডকে টান দিলে লম্বা হয়ে যায়। শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছি। তাহলে এরপরে খেয়াল করি প্রশ্ন ৩, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। অর্থাৎ এখানে নিচে থাকা প্রশ্নগুলোর অপশন থেকে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। তাহলে খেয়াল করি প্রথম প্রশ্নটি হলো প্রশ্ন ১, বল সরিয়ে নিলে কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে? অর্থাৎ বল সরিয়ে নিলে নিচে থাকা ক, খ, গ এবং ঘ এর অপশনে থাকা বস্তুগুলোর মধ্যে কোন বস্তুটি আবার পুনরায় আগের আকৃতিতে ফিরে আসবে? আমরা আমাদের পাঠ্য বইয়ের এখান থেকে জেনেছিলাম বল সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়, যেমন প্লাস্টিকের স্কেল ও রাবার ব্যান্ড। অর্থাৎ রাবার ব্যান্ড থেকে বল সরিয়ে নিলে এটি আবার পুনরায় তার পূর্বের আকৃতিতে ফিরে যায়। সুতরাং যেহেতু প্রশ্নটির অপশনগুলোর মধ্যে রাবার ব্যান্ড বস্তুটি রয়েছে, সুতরাং সঠিক উত্তরটি হবে গ, রাবার ব্যান্ড। তাহলে খেয়াল করি এর পরবর্তী প্রশ্নটি হলো প্রশ্ন ২, তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। নিচের কোন বস্তুটিকে বল প্রয়োগের মাধ্যমে আকৃতি ধনুকের মতো করা যেতে পারে? এই বিষয়টিও আমরা পাঠ্য বইয়ের এখান থেকে জেনেছিলাম প্লাস্টিকের স্কেলকে বাঁকালে এটা অনেকটা ধনুকের আকৃতি লাভ করে। অর্থাৎ প্লাস্টিকের স্কেলকে বাঁকালে এটি ধনুকের আকৃতি লাভ করে। যেহেতু আমাদের প্রশ্নের অপশনগুলোর মধ্যে প্লাস্টিকের স্কেল রয়েছে, সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে খ, প্লাস্টিকের স্কেল। তাহলে এরপরে খেয়াল করি পরবর্তী প্রশ্নটি হলো ৩, নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে? আমরা জানি গাছ থেকে যখন কোনো ফল পড়ে তখন এটি গাছের উপর থেকে ভূপৃষ্ঠে পড়ে, আর এই ফলটি গাছের উপর থেকে ভূমিতে পড়ার কারণ হলো একটি অদৃশ্য বল, যে বলটির নাম হলো মহাকর্ষ বল। এছাড়াও এই বিষয়টি আমরা পাঠ্য বইয়ে এখান থেকে জেনেছিলাম মহাকর্ষ বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে। অর্থাৎ মহাকর্ষ বলের কারণে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে। যেহেতু প্রশ্নের অপশনগুলোর মধ্যে মহাকর্ষ বলটি রয়েছে, সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে খ, মহাকর্ষ বল। তাহলে শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই প্রশ্নগুলোর সমাধান ভালোভাবে বুঝতে পেরেছি। এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।